ভৌতিক আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এসে গেছি আরও একটি নতুন পর্বে। আজকের এপিসোডটি 17 নম্বর এপিসোড এবং এই এপিসোডে যেই ঘটনাটি থাকছে সেটি একটি ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত, যেটির লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল। যদি তোমরা চাও তাহলে সেখান থেকে এই ঘটনাটির সাথে সাথে আরও অনেকগুলো ঘটনা খুব সহজেই পড়তে পারো। অডিয়েন্সদের মধ্যে যদি কেউ নিজেদের কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা নিজেদের কোনো কালেক্ট করা সত্য ভৌতিক ঘটনা কিংবা নিজেদের কোনো লেখা গল্প আমাদেরকে পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশানে আমাদের ইমেইল দেওয়া রইল। তোমরা খুব সহজেই সেখানে আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। গল্প পাঠে আমি হাসান এবং সাউন্ড এফেক্ট ও এডিটিংয়ে আলিউল নাদাব। শুরু হচ্ছে আজকের ঘটনা। বিপুর মেজাজটা আজ সকাল থেকেই ভালো নেই। শুধু আজ বলে নয়, গত সপ্তাহখানেক ধরেই মেজাজটা খিঁচড়ে আছে। একটা চাপা অস্বস্তি, একটা কারণ ছাড়া ক্লান্তি। রাতগুলোতে ভালো ঘুম হচ্ছে না। এপাশ ওপাশ করে ভোরের দিকে যখন চোখটা লেগে আসে তখন বাইরে কাকের কোলাহল আর রিকশার টুংটুং শব্দে ঘুম ভেঙে যায়। দিনের বেলা অফিসে গিয়ে কাজে মন বসে না। ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিংয়ের চাপ, তার উপর এই ঘরের কাছে নিঃশ্বাস ফেলা গরম, সব মিলিয়ে জীবনটা অসহ্য লাগছে। ওরা এই মোহনপুরের ভাড়া বাড়িটায় উঠেছে মাস 6 হলো। জায়গাটা শহরের ঠিক ভেতরেও না, আবার একেবারে বাইরেও না। পুরনো আমলের পাড়া, বড় বড় গাছপালা, পুরনো দিনের নকশা করা একতলা দোতলা বাড়ি, তারই ফাঁকে ফাঁকে দু একটা বেমানান নতুন ফ্ল্যাট মাথা তুলেছে। বিপুর বাড়িটা দোতলা, মালিক থাকে না, বেশ খোলামেলা। একটা ছোট্ট একফালি বাগানও আছে পেছনের দিকে। ভাড়াটা একটু বেশি হলেও স্ত্রী রিনা আর 5 বছরের মেয়ে টুকটুকির কথা ভেবেই বিপু এটা নিয়েছিল। নতুন জায়গায় এসে প্রথম কয়েক মাস বেশ ভালোই কাটছিল। বিপত্তিটা শুরু হলো মাসখানেক আগে। গরমের এক দুপুরে লোডশেডিং। রিনা ঘরদোর পরিষ্কার করছিল। খাটের তলা মুছতে গিয়ে হঠাৎ তার হাতে একটা অদ্ভুত জিনিস ঠেকে। একটা ছোট কালচে লাল কাপড়ের পুঁটলি, সুতো দিয়ে পেঁচানো। রিনা একটু অবাক হলেও বিশেষ পাত্তা দিল না। কি এটা আবার? সে হাতে তুলে নিয়ে দেখল বিপু তখন বারান্দায় বসে খবরের কাগজ উল্টাচ্ছিল। রিনার গলার স্বর শুনে বলল, কি হলো? না কিছু না, দেখো তো এটা। খাটের তলার কোনায় পেলাম। বিপু হাত বাড়িয়ে পুঁটলিটা নিল। জিনিসটা থেকে কেমন একটা ভ্যাপসা মিষ্টি আর ঝাঁঝালো মেশানো গন্ধ আসছে, যেন পুরনো কর্পূর আর পোড়া মশলা। কি জানি? বিপু কাঁধ ঝাঁকালো। আগের ভাড়াটে কেউ ফেলে গেছে হয়তো। ফেলে দাও, নোংরা। রিনা জিনিসটা নিয়ে পেছনের বাগানের কোনায় আবর্জনা ফেলার জায়গায় ফেলে দিল। সেদিন সন্ধ্যায় রান্না করতে গিয়ে রিনা খেয়াল করলো রান্নাঘরের সিঙ্কের নিচের পাইপলাইনটা একটু যেন চুঁইয়ে জল পড়ছে। কাল রাত পর্যন্ত সব ঠিক ছিল। কদিন পর রাত তখন 2টো কি 2:30। ব্যবসা গরমে বিপু ছটফট করছে। সিলিং ফ্যানটা যেন গরম হাওয়া ছাড়ছে। হঠাৎ মেয়ের ঘর থেকে একটা চাপা কান্নার শব্দে ওর ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসলো সে। রিনাও জেগে উঠেছে। টুকটুকি কাঁদছে। রিনার গলায় ঘুম জড়ানো আতঙ্ক। দুজনেই প্রায় ছুটে গেল পাশের ঘরে। টেবিল ল্যাম্পের আবছা আলোয় দেখল টুকটুকি বিছানায় বসে আছে। চোখ দুটো বড় বড় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঘরের কোনায়, যেখানে আলমারিটা রাখা, আর নিঃশব্দে কাঁদছে। কি হয়েছে মা? স্বপ্ন দেখেছিস? বিপু মেয়ের মাথায় হাত রাখলো। টুকটুকি বাবার দিকে তাকালো। তার ছোট মুখটা ভয়ে ফ্যাকাশে। ওইখানে একটি বুড়ি দাঁড়িয়ে আছে। সেই কাঁপা কাঁপা আঙুল তুলে আলমারিটা দেখালো। বিপুল আর রিনা সেদিকে তাকালো। কিছুই নেই, ফাঁকা দেওয়াল। শুধু আলমারিটার মাথায় রাখা পুরনো সুটকেসগুলোর ছায়া পড়েছে। কই মা, কিছুই তো নেই। রিনা মেয়েকে বুকে জড়িয়ে নিল। তুমি খারাপ স্বপ্ন দেখেছো, শুয়ে পড়ো। না মা, ওই যে কালো শাড়ি পরা, চুলগুলো সাদা, আমার দিকে তাকিয়ে হাসছে। টুকটুকি এবার হাউমাউ করে কেঁদে উঠল। বিপুল লাইটটা জ্বেলে দিল। ঘরটা উজ্জ্বল আলোয় ভরে গেল। সে আলমারির কাছে গেল, পেছনে দেখল কিচ্ছু না। দেখলি কিচ্ছুই নেই, সব তোর মনের ভুল। বিপু জোর করে হাসার চেষ্টা করলো। সেদিন রাতে টুকটুকি আর একা শুলো না, ওদের মাঝখানে এসে শুলো। কিন্তু বিপু আর রিনার চোখে ঘুম এলো না। ফ্যানের শব্দের মাঝে কান খাড়া করে রইল। পরদিন সকাল থেকে রিনা কেমন গম্ভীর। বিপু অফিসে যাওয়ার আগে বলল, বাচ্চারা ওসব স্বপ্ন দেখেই, ও কিছু না। রিনা শুকনো মুখে বলল, জানি না।
আমার ভালো লাগছে না। কাল রাতে রান্নাঘরেও কেমন একটা শব্দ পেলাম, যেন কেউ শুকনো পাতা মারিয়ে হেঁটে গেল। গিয়ে দেখি কিচ্ছুই নেই, শুধু জানলাটা খোলা। তুমি আজকাল বড্ড বেশি ভাবছো রিনা। গরমে হয়তো ঘুম হচ্ছে না, তাই ওসব মনে হচ্ছে। বিপু অফিস চলে গেল, কিন্তু রিনার মন থেকে অস্বস্তিটা গেল না। এই বাড়িটায় আসার পর থেকেই টুকটুকির শরীরটা ভালো যাচ্ছে না, প্রায়ই জ্বর, অরুচি। ডাক্তার বলেছে ভাইরাল ফিভার, কিন্তু ওষুধে ঠিকমতো কাজ হচ্ছে না। দুদিন পর ঘটনাটা ঘটল। বিপু অফিস থেকে ফিরেছে, রিনা চা দিয়েছে, টুকটুকি ড্রয়িং রুমে বসে আঁকিবুকি করছে। হঠাৎ বিপু একটা অদ্ভুত গন্ধ পেল, সেই পুঁটলিটার মতো কর্পূর আর পোড়া মশলার গন্ধ। কিন্তু তার সাথে এবার যোগ হয়েছে কাঁচা মাংস পচার মতো একটা হালকা আষ্টে গন্ধ। কিসের গন্ধ বলো তো? বিপু নাকে রুমাল চাপা দিল। রিনা অবাক হয়ে বলল, কই কিসের গন্ধ? আমি তো কিছুই পাচ্ছি না। পাচ্ছ না? এত তীব্র গন্ধ? বিপু উঠে দাঁড়ালো। রান্নাঘরে কিছু পুড়িয়েছ? না তো, তুমি কী সব বলছো? গন্ধটা কিন্তু বিপুকে ছাড়লো না। সে সারা ঘর খুঁজে বেড়ালো, বাথরুম, রান্নাঘর, বেডরুম, কোথাও কিছু নেই। কিন্তু গন্ধটা যেন ওকে অনুসরণ করছে। এক সময় গন্ধটা আবার মিলিয়ে গেল। বিপু ভাবলো হয়তো বাইরে কোথাও কিছু মরেছে, হাওয়ায় গন্ধ আসছিল। কিন্তু সেই রাত থেকে শুরু হলো আসল উপদ্রব। বিপু আর রিনা শুয়ে আছে, রাত গভীর। হঠাৎ বিপু স্পষ্ট শুনল ওদের শোয়ার ঘরের দরজায় কেউ টোকা মারছে। বিপু সজাগ হয়ে উঠল। কে? কোনো সাড়া নেই। রিনা ঘুমাচ্ছে। বিপু সাবধানে বিছানা থেকে নামলো, দরজার কাছে গিয়ে কান পাতল। বাইরে করিডোরে ঘুটঘুটে অন্ধকার, কোনো সাড়া নেই। কে ওখানে? বিপু একটু জোরে বলল। তখনই শব্দটা আবার হলো, কিন্তু দরজায় নয়, এবার হলো জানালায়। যেন কেউ জানালার কাছের ওপার থেকে নখ দিয়ে আঁচড় কাটছে। বিপুর বুকটা ধড়াস করে উঠল। এই দোকানের জানলার বাইরে থেকে আঁচড় কাটা অসম্ভব, যদি না কেউ কার্নিশ বয়ে আসে। সে দ্রুত জানলার পর্দা সরিয়ে ফেলল। বাইরে চাঁদের ম্লান আলো, কিচ্ছুই নেই, শুধু উল্টো দিকের বাড়ির ছাদে একটা কালো বেড়াল বসে আছে। বিপু ঘামতে শুরু করেছে। সে কি ভুল শুনল? সেদিন রাতে আর ঘুম হলো না। পরদিন সকালে সে বাড়িওয়ালাকে ফোন দিল। বাড়িওয়ালা ভদ্রলোক বিপুদের দূর সম্পর্কের আত্মীয়। কাকা, বাড়িটায় কোনো সমস্যা আছে? সমস্যা? কিসের সমস্যা বিপু? সব তো ঠিকই আছে। না মানে রাতে কেমন অদ্ভুত সব শব্দ হয়। কাল রাতে মনে হলো কেউ জানলায় আঁচড় কাটছে। ওপাশ থেকে বাড়িওয়ালা হো হো করে হেসে উঠল। আরে দূর, ও কিছু না।
এসে দাঁড়ালো। বিপু কোনো মতে চিলেকোঠার দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করে ছিটকিনিটা তুলে দিল। দুজনেই সিঁড়ি বেয়ে প্রায় দৌড়ে নিচে নেমে এলো। নিজের শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে যখন তারা আলো জ্বাললো তখন দুজনেই হাঁপাচ্ছে। কি কি ওটা বিপু? রিনা মাটিতে বসে পড়েছে, সে কাঁদছে। আমাদের মেয়ের চুল ওখানে কি করে গেল? কে করলো এটা? বিপু কোনো জবাব দিল না। সে পুতুলটা খাটের ওপর রাখলো। সে দেখলো পুতুলটা হাতে নেওয়ার পর থেকে তার হাতের তালু অসম্ভব চুলকাচ্ছে, যেন লক্ষ লক্ষ পিঁপড়ে একযোগে কামড়াচ্ছে। টুকটুকি! হঠাৎ রিনা চিৎকার করে উঠল। দুজনেই মেয়ের বিছানার দিকে তাকালো। টুকটুকি ঘুমাচ্ছিল, কিন্তু এখন সে বিছানায় উঠে বসেছে। চোখ দুটো খোলা, কিন্তু সে তাকিয়ে আছে শূন্যে। মা, মা, কি হয়েছে? রিনা একটু গিয়ে মেয়েকে জড়িয়ে ধরল। টুকটুকির সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ছাদে! টুকটুকি অস্ফুট স্বরে বলল। পুতুলটা কাঁদছে, ওকে ব্যথা দিও না। বিপু আর রিনা একে অপরের দিকে তাকালো। তাদের শিরদাঁড়া দিয়ে যে ভয়টা নামলো তা বলে বোঝানোর নয়। তাদের মেয়ে দেখতে পাচ্ছে তারা চিলেকোঠা থেকে কি নিয়ে এসেছে। পরদিন সকাল। বিপুল এক মুহূর্তও ঘুমায়নি। চোখ দুটো জবা ফুলের মতো লাল। রিনা সারা রাত মেয়ের মাথায় জলপট্টি দিয়েছে, কিন্তু জ্বর নামার কোনো লক্ষণ নেই। সকাল 9টা নাগাদ বিপু আর থামতে পারল না। সে রিনাকে বলল, তুমি টুকটুকিকে নিয়ে থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছ? রিনার গলায় ভয়। যে এটা করেছে তার সাথে বোঝাপড়া করতে। বিপু জুতো পরতে পরতে বলল, তার চোয়াল শক্ত। সে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সোজা পাশের বাড়ি বাসন্তী বুড়ির বাড়ির প্রধান ফটকটা খোলাই ছিল। ভেতরে একটা ছোট উঠোন, আগাছায় ভরা, স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। বিপু বারান্দায় উঠে কড়া নাড়ল। একবার, দুবার, কোনো সাড়া নেই। বিপু এবার দরজায় সজোরে ধাক্কা দিল। কেউ আছেন? দরজা খুলুন। ভেতর থেকে কোনো শব্দ নেই। বিপু আবারও জোরে ধাক্কা দিতে যাবে, এমন সময় দরজাটা সামান্য ক্যাচ করে খুলে উঠল। বাসন্তী বুড়ি দাঁড়িয়ে আছে। সাদা ধানের ওপর একটা ময়লা চাদর জড়ানো, চুলগুলো জট পাকানো। কি চাই? বুড়ির গলাটা অদ্ভুত রকমের শান্ত শীতল। আমরা আপনার কি ক্ষতি করেছি? বিপু রাগে কাঁপছিল। কেন আমার মেয়ের পিছনে লেগেছেন? কিসের শয়তানি করছেন? বাসন্তী বুড়ি বিপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখের মণি দুটো স্থির। কিসের কথা বলছো বাবা? আমি তো কিছুই বুঝছি না। বুঝছেন না? কাল রাতে আমার বাড়ির চিলেকোঠায় মাটির পুতুল, আলপিন, আমার মেয়ের চুল, এসব কি? বুড়ি সামান্য হাসল। পানের রসের লাল হওয়া দাঁতগুলো দেখা গেল। ও, পেয়েছো তাহলে? বিপুর ভুরু কুঁচকে গেল। তার মানে আমি কিছু করিনি। বিপু তাকে থামিয়ে দিল। কিন্তু যা পেয়েছো তা ভালো করনি। ওটা যেখানে ছিল ওখানে রেখে আসা উচিত ছিল। মানে এসব ভয় দেখিয়ে আপনি কি চান? বাড়ি? বুড়ি আবার হাসলো। বাড়ির লোক কি আমার আছে? আমার তো সব
ও করছে না, বা হয়তো ও শুধু একটা অংশ। বিপু ঠিক করলো সে বাড়িওয়ালাকে ফোন করবে। এই বাড়ির ইতিহাস তার জানা থাকবে। কাকা, আপনাকে সত্যিটা বলতেই হবে, এই বাড়িতে কি হয়েছিল? ওপাশ থেকে বাড়িওয়ালা আমতা আমতা করতে লাগলো। আরে না, কিছু না তো কাকা, আমার মেয়ে হাসপাতালে। বিপু মিথ্যা বলল, ওর অবস্থা ভালো না। আপনি যদি কিছু গোপন করেন আর আমার মেয়ের কিছু হয়। বাড়িওয়ালা এবার ভয় পেলেন। শোনো বিপু, ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু তোমার আগে যে ভাড়াটে ছিল, মানে বছরখানেক আগে ওদের একটা বাচ্চা হয়েছিল, কিন্তু মানে বাচ্চাটা ডেলিভারির সময় মারা যায়, স্টিল বর্ন। বিপুর বুকটা ধক করে উঠল। তারপর থেকেই ওদের মাথায় গন্ডগোল দেখা দেয়। ওই মহিলা, মানে ভাড়াটের বউ, সে বলতো সে বাচ্চার কান্না শোনে, সারা রাত নাকি বাচ্চা কাঁদে। লোকটা বলতো বাড়িতে রাতে কারা যেন হেঁটে বেড়ায়। ওরা 6 মাসও টেকেনি, এক কাপড়ে পালিয়েছিল। আর বাসন্তী বুড়ি, বাসন্তী, ওর কথা আর বলো না। ওই মহিলার মারা যাওয়ার পর থেকেই বুড়ির মাথাটা গেছে। ও বলতো ওই ভাড়াটের বউ নাকি ওর ওপর চালান দিয়েছিল। জানি না বাবু, ওসব পুরনো কথা। বিপু ফোনটা রাখলো, তার মাথা ঘুরছে। মৃত বাচ্চা, কান্নার শব্দ, কালো জাদু, সব জট পাকিয়ে যাচ্ছে। সে খাটের ওপর রাখা পুতুলটার দিকে তাকালো। লাল কাপড়ে মোড়া, আলপিন কাঁথা। রিনা, এই জিনিসটা কি? এটাকে ফেলতে হবে। এটা যত বাড়িতে থাকবে টুকটুকির কষ্ট ততই বাড়বে। বিপু পুতুলটা তুলে নিল। সে ঠিক করলো এটা বাড়ির বাইরে কোথাও পুঁতে ফেলবে। সন্ধ্যাবেলা বিপু একটা প্লাস্টিকে মুড়ে পুতুলটা নিয়ে বেরোলো। রিনা ভয়ে একা থাকতে পারছিল না, তাই সে টুকটুকিকে কোলে করে নিয়ে নিচে নেমে এলো। বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে রইল। বিপু ঠিক করলো একটু দূরে একটা বড় ড্রেন আছে, ওখানেই ফেলে দেবে। সে দ্রুত পায়ে এগোচ্ছে। রাত নেমেছে, রাস্তার আলো কম। হঠাৎ তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে থমকে দাঁড়ালো, পিছনে তাকালো। ফাঁকা রাস্তা, কিছুই নেই। সে আবার হাঁটতে শুরু করলো। আবার সেই শব্দ, খস খস খস, যেন কেউ খালি পায়ে শুকনো পাতা মারিয়ে হাঁটছে। বিপুল এবার দৌড়তে শুরু করলো। ড্রেনের কাছে পৌঁছে সে পুতুলটা ছুঁড়ে ফেলার জন্য হাত তুলেছে। ঠিক তখনই তার কানে এলো একটা বাচ্চার কান্নার শব্দ, খুব কাছ থেকে, যেন তার ঠিক ঘাড়ের কাছে কেউ কাঁদছে। বিপু ভয়ে জমে গেল। সে পুতুলটা না ফেলে দৌড়ে বাড়ির দিকে ফিরে এলো। রিনা তখনও গেটে দাঁড়িয়ে কাঁপছে। কি হলো, ফেললে না? শব্দ, একটা বাচ্চার কান্নার শব্দ। বিপু হাঁপাচ্ছে। আমিও শুনেছি। রিনার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। আমি ভাবলাম টুকটুকি কাঁদছে, কিন্তু ও তো ঘুমোচ্ছে। দুজনেই বুঝতে পারলো এই পুতুল বাড়ি থেকে বের করা যাবে না, এটা এখানেই থাকতে চায়। রাতে শুরু হলো আসল যন্ত্রণা। টুকটুকির জ্বর আরও বেড়েছে। সে প্রলাপ করছে, কিন্তু এবার আর পুতুলের কথা নয়। ওরা আসছে, ওরা আসছে। কারা আসছে মা? রিনা মেয়ের কপালে হাত রেখে কাঁদছে। পোকা, অনেক